হ্যালো ভিউয়ার্স, আমাদের আজকের এই ভিডিওতে আমরা জানব গুগল ডক্সের সেরা কিছু ফিচার সম্পর্কে, যে কারণে আপনার এটি ব্যবহার করা উচিত। চলুন ভিডিও শুরু করা যাক। গুগল ডক্স গুগলের একটি ডকুমেন্টেশনের অ্যাপ্লিকেশন। এটি ব্যবহার করার জন্য সিম্পলি আপনার একটি জিমেল অ্যাকাউন্ট প্রয়োজন। আপনার জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করার সঙ্গে সঙ্গেই আপনি সহজেই গুগল ডক্স ইউজ করতে পারবেন। ওয়েব ভার্সনের পাশাপাশি গুগল ডক্সের মোবাইল অ্যাপও রয়েছে, যা প্লে স্টোর ও অ্যাপ স্টোরে পাওয়া যায়। গুগল ডক্সের প্রথম যে ফিচার সম্পর্কে আমরা আলোচনা করব সেটি হলো এটির টেমপ্লেটস। আমরা এখানে কিছু টেমপ্লেটস দেখতে পাচ্ছি, যেমন সিভি বা রেজিউমের জন্য কিছু টেমপ্লেট, লেটারের জন্য কিছু টেমপ্লেট, প্রজেক্ট প্রপোজাল, ব্রোশিওর, রিপোর্ট ইত্যাদি। আপনি যদি টেমপ্লেট ব্যবহার করেন তাহলে আপনাকে একটি কাজ শুরু থেকে করতে হবে না। এখানে টেমপ্লেট গ্যালারিও রয়েছে, যেখানে বেশ কিছু টেমপ্লেট অ্যাভেলেবল। আপনারা এখান থেকে আপনাদের টেমপ্লেট চুজ করে কাজ শুরু করে দিতে পারেন। গুগল ডক্সের আরেকটি ফিচার হলো এটি সম্পূর্ণ অনলাইন এবং গুগল ড্রাইভে সেভ থাকে। অর্থাৎ আপনি আপনার ডকুমেন্টে যে কাজ করবেন সেটি কমপ্লিটলি অনলাইনে সেভ হয়ে যাবে, এবং আপনার কম্পিউটার থেকেও যদি কখনো কোনো ডকুমেন্ট ডিলিট হয়ে যায় তাহলে সমস্যা হবে না, কারণ অনলাইনে সেটি অলরেডি অ্যাভেলেবল। আপনি সিম্পলি আপনার জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করে আপনার ডকুমেন্ট আপনি পেয়ে যাবেন। চলুন একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ক্রিয়েট করি। এটি একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। আমার ব্ল্যাঙ্ক ডকুমেন্টে যদি আমি কিছু টাইপ করি, সঙ্গে সঙ্গে আমরা একটা লেখা দেখতে পাবো, সেভড টু ড্রাইভ, অর্থাৎ এটি গুগল ড্রাইভে সেভ হয়ে গেছে। এখন এটি আপনি যে কোনো ডিভাইস থেকে আপনার গুগল অ্যাকাউন্টে সাইন ইন করে অ্যাক্সেস করতে পারবেন। গুগল ডকের আরেকটি চমৎকার ফিচার হলো এটির ডিকশনারি। কোনো শব্দ যদি আপনি অর্থ বের করতে চান তাহলে সেই শব্দের উপরে মাউসে রাইট ক্লিক করে ডিফাইন ডকুমেন্ট অথবা শর্টকাট কি Ctrl+Shift+Y প্রেস করলে এটি একটি সাইডে ডিকশনারি ওপেন করে দিবে। এখানে আপনি শব্দের পার্টস অফ স্পিচ, এটার ডেসক্রিপশন, সিনোনিমস এবং অ্যান্টোনিমস সবই পেয়ে যাবেন। আপনি চাইলে গুগলের ডিকশনারি ওপেনও করতে পারবেন। এখানে টুলসে গিয়ে ডিকশনারিতে ক্লিক করলে আপনি ডিকশনারি অ্যাক্সেস করতে পারবেন এবং বিভিন্ন ওয়ার্ড এখানে সার্চ করতে পারবেন। গুগল ডকের আরেকটি ফিচার হলো এটির পার্সোনাল ডিকশনারি। আপনি চাইলে এমন কোনো শব্দ যেটি হতে পারে ইংলিশ ডিকশনারিতে নেই কিন্তু আপনি ইনসার্ট করতে চাচ্ছেন, সেই ওয়ার্ড আপনি আপনার পার্সোনাল ডিকশনারিতে ইনসার্ট করতে পারবেন। আপনার পার্সোনাল ডিকশনারি অ্যাক্সেস করতে হলে টুলসে গিয়ে স্পেলিং অ্যান্ড গ্রামারে মাউস হভার করে পার্সোনাল ডিকশনারি আপনি ওপেন করতে পারবেন। এখানে আপনি যে কোনো একটি ওয়ার্ড, ধরুন এই ওয়ার্ডটি লিখে আপনি অ্যাডে ক্লিক করলে এটি আপনার পার্সোনাল ডিকশনারিতে অ্যাড হয়ে যাবে। গুগল ডক্সের আরেকটি চমৎকার ফিচার হলো এটির অ্যাড-অনস। অ্যাড-অনস ইউজ করে আপনি আপনার গুগল ডক্সে বিভিন্ন রকমের ফিচার যুক্ত করতে পারবেন। এক্সটেনশনে গিয়ে অ্যাড-অনসে ক্লিক করলেই আমরা অ্যাড-অনস সেকশনটি পেয়ে যাব। এখান থেকে যে কোনো অ্যাড-অনস আপনি সার্চ করে বা আপনার যদি কোনো অ্যাড-অনস পছন্দ হয় সেগুলি আপনি অ্যাড করতে পারবেন। গুগল ডক্সের আরেকটি ফিচার হলো এটির কোলাবোরেশন, অর্থাৎ একই ডকুমেন্টে একাধিক ব্যক্তি কাজ করতে পারবে। এই ডকুমেন্টে আমি প্লাস আমার কোওয়ার্কার্সরাও একসাথে কাজ করতে পারবে। এখানে আমি কমেন্টস লিখে দিতে পারবো, সেক্ষেত্রে আমার টিম মেম্বাররা সেই কমেন্টসটি পড়তেও পারবে। তো একই ডকুমেন্টে আপনি আপনার কোওয়ার্কার্সদের সাথে কাজ করতে পারবেন। গুগল ডক্স আপনি এক্সট্রিমলি সিকিউরড ভাবেও ইউজ করতে পারবেন। বর্তমানে এই ডকুমেন্টটি একমাত্র আমি ভিউ করতে পারবো, আমি ছাড়া আর কেউ এই ডকুমেন্ট ভিউ করতে পারবে না। যদি আমি চাই আমি এই ডকুমেন্টটি শেয়ারও করতে পারবো, সেক্ষেত্রে এই শেয়ার বাটনে ক্লিক করে জেনারেল অ্যাক্সেস থেকে এটিকে আমি এনিওয়ান উইথ লিঙ্ক করে দিতে পারবো। এখন আমি এই ডকুমেন্টটি যদি কপি করে আমি যে কোনো কারোর সাথে এটি শেয়ার করতে পারবো। লিঙ্কটি সিম্পলি কপি করে আমি শেয়ার করলেই এই ডকুমেন্টে একাধিক মানুষ অ্যাক্সেস করতে পারবে। গুগল ডকের আরেকটি ফিচার হলো লিঙ্ক অ্যাড করা, অর্থাৎ আপনি যে কোনো ওয়ার্ডে একটি লিঙ্ক অ্যাড করতে পারবেন। ধরুন এখানে লেখা আছে লেটস ভিজিট google.com। এই google.com ওয়ার্ডটিতে আপনি google.com এর লিঙ্ক অ্যাড করতে যদি চান তাহলে সিম্পলি এই অপশনটিতে অথবা রাইট ক্লিক করে ইনসার্ট লিঙ্কে ক্লিক করলেই আপনি লিঙ্ক অ্যাড করে দিতে পারবেন। আপনি চাইলে এই লিঙ্কটি চেঞ্জও করে নিতে পারেন। এখন যদি আমরা এখানে ক্লিক করি এটি আমাদেরকে google.com নিয়ে যাবে। গুগল ডক্সের আরেকটি চমৎকার ফিচার হলো এটি আপনি একাধিক ফরম্যাটে ডাউনলোড করতে পারবেন। ধরুন এই ডকুমেন্টটি আমি এখন আমার পিসিতে ডাউনলোড করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি ফাইলে গিয়ে ডাউনলোডে মাউস রাখি, তাহলে এখানে আপনি দেখতে পাবেন এটি আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডক্স হিসাবেও ডাউনলোড করতে পারবো, ওপেন ডকুমেন্ট ফরম্যাট, রিচ টেক্সট ফরম্যাট, পিডিএফ ইত্যাদি ফাইল টাইপসে আমি এটি ডাউনলোড করতে পারবো। এখান থেকে আমি আমার ডকুমেন্ট প্রিন্টও করতে পারবো। তো গুগল ডক্সের বেশ কিছু সুবিধা সম্পর্কে আমরা জানলাম। আরেকটি সুবিধা হলো এই ডকুমেন্ট আপনি একাধিক ইউজারের সাথে গুগল মিটে
শেয়ারও করতে পারবেন। সো এই বাটনে ক্লিক করে স্টার্ট এ নিউ মিটিং দিয়ে আপনি এই ডকুমেন্টের উপর একটি মিটিং স্টার্ট করতে পারেন। তো ভিউয়ার্স, এটি ছিল গুগল ডক্সের সেরা কিছু ফিচার। আপনি যদি গুগল ডক্স ইউজ করে থাকেন তাহলে আপনাদের অভিজ্ঞতা আমাদের কমেন্টসে জানান। ভিডিও ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।